যত দ্রুত সম্ভব পাট থেকে তৈরি পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ বাজারজাত করার উদ্যোগ নেবে সরকার। দুপুরে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে একথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বলেন, পাট আমাদের সম্পদ, তাই এই সম্পদকে কাজে লাগিয়েই দেশের ব্র্যান্ডিং করতে হবে। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও এখনো এর ব্যবহার কমেনি। ফলের দোকান থেকে শপিং মল, প্রায় সব জায়গায় একই দৃশ্য। বাড়ি ফেরার পর পলিথিনের ব্যাগে করে আনা পণ্যটি ঘরে ঢুকলেও ব্যাগটি যায় নর্দমা কিংবা ডাস্টবিনে। ফলাফল পরিবেশ দূষণ। বিজ্ঞানী মোবারক আহমেদ খান পরিবেশের জন্য বিপজ্জনক এই সমস্যার সমাধান দিয়েছেন সোনালী আঁশ পাট ব্যবহার করে। আর তার উদ্ভাবিত পাটের সেলুলোজ থেকে তৈরি সোনালী ব্যাগ এবার বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। ঢাকার অদূরে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগের এই উৎপাদন কার্যক্রম পরিদর্শনে যান বস্ত্র ও পাট মন্ত্রী। পরিদর্শন শেষে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দেন মন্ত্রী। আমরা ইমিডিয়েটলি যত বাজেট লাগে, এটা উনি একটা বাজেটের কথা বলেছেন, বাজেটে আমরা ইনশাল্লাহ বাজেট দিয়ে তাকে খুব তাড়াতাড়ি আমরা কমার্শিয়াল প্রোডাকশন যাব। আমরা দেখব এর মার্কেট ভ্যালু কতটুকু আছে, এক্সপোর্ট কতটুকু করা যায়। এক্সপোর্ট ভ্যালু যদি আমাদের পুরো দেশকে যদি আমরা ব্র্যান্ডিং করে আনতে পারি এই পলিথিনে, তাহলে আমরা এইটাকে সরকারিভাবে এবং প্রাইভেট আকারে সব জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে বিশ্বব্যাপী এই পণ্য দ্রুত ছড়িয়ে দিতে সরকারের কাছে আবেদন জানান সোনালী ব্যাগের উদ্ভাবক। সারা বিশ্বে এটা কিন্তু প্রথম আবিষ্কার। সেলুলোজ থেকে অন্য দেশও করেছে, কিন্তু তারা সেখানে প্লাস্টিক ইউজ করেছে, কিন্তু আমি কোনো প্লাস্টিক ইউজ করতে পারিনি। এবং এই একটি ব্যাগ যদি আমরা আজকাল সারা ওয়ার্ল্ডে যেভাবে ডিমান্ড আছে, সেই ডিমান্ড যদি ফুলফিল করতে পারি, তাহলে এই একটি ব্যাগের মাধ্যমে সারা একদিন বলেছিলেন যে বাংলাদেশকে ব্র্যান্ড করা সম্ভব। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।